উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান রাষ্ট্রবিজ্ঞান পেজ নম্বর AC 181 সেট নম্বর 5। আমরা ধারাবাহিকভাবে 4টে সেট ইতিমধ্যেই প্র্যাকটিস করে ফেলেছি। আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের 5 নম্বর সেট আমরা প্র্যাকটিস করব। যার সঙ্গে কেউ নেই তার সঙ্গে আমি রয়েছি, পল্লীগ্রামের মাস্টার। আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট তোমাদের 100% আমি সাপোর্ট করছি। নোটস, সাজেশন, মক টেস্ট, এবিটিএ টেস্ট পেপারের সমাধান সব কিছু দিয়ে তোমাদের সঙ্গে সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে। ব্যাস এটুকু হলেই সব কিছু তোমার মোবাইলে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সমাধান করব। প্রতিদিনের মতো আজকেও 40টা প্রশ্নের সমাধান আমরা করব। তবে সমাধান শুরু করার আগে একটা কথা বলে নিই, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটের মধ্যেই একটা দুটো করে প্রশ্ন কিন্তু বিতর্কিত থাকছে। যে প্রশ্নগুলি নিয়ে হয়তো তোমরাও কনফিউশনে পড়ছো যে স্যার এই প্রশ্নের উত্তরটা কি হবে, বা এটা যদি ভুল হয় তাহলে পরীক্ষায় আমি কি করব। এই রকম যদি দু একটি প্রশ্ন ভুল তোমার কাছে মনে হয় তাহলে অবশ্যই তুমি তোমার মতে যেটা উত্তর মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে লেখো। এবং আমরা সবাই চলো একবার কমেন্ট সেকশনটাকে ফলো করি। যে প্রশ্নের উত্তরটা সন্দেহ মনে হচ্ছে সেই প্রশ্নটা আমরা কমেন্ট সেকশনে আলোচনা করে নেব। তো চলো আমরা শুরু করি। আজকের পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, ভারত পাক যুদ্ধে। অপশন সি ঠান্ডা লড়াইয়ে। 2, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল? 1945 থেকে 1985 সাল, 1945 থেকে 1989 সাল, 1947 থেকে 1990 সাল, 1945 থেকে 1991 সাল। অপশন ডি 1945 থেকে 1991 সাল। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। এনপিটি কথাটির পূর্ণ রূপ কি? নন পার্মানেন্ট ট্রেটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রেটি, নিউ প্রোগ্রেসিভ ট্রেটি, নিউক্লিয়ার প্রিফারেন্স ট্রেটি। এর সঠিক উত্তর হবে বি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রেটি। বি নাম্বার অপশন সঠিক। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, আমেরিকা ও ভারতের মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে। অপশন বি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরের প্রশ্ন, দ্য এন্ড অফ হিস্টোরি প্রবন্ধটির লেখক বুলগানিন, নিকোসন, লিপম্যান, ফ্রান্সিস ফুকুয়ামা। অপশন ডি ফ্রান্সিস ফুকুয়ামা। 6, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় 1952 খ্রিস্টাব্দে, 1953, 1954, 1956। অপশন সি 1954 খ্রিস্টাব্দে। পরে গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা নীতি দুটির স্রষ্টা মিখাইল গর্বাচেভ, উইনস্টন চার্চিল, হ্যারি এস ট্রুম্যান, জর্জ মার্শাল। অপশন এ মিখাইল গর্বাচেভ। এরপর 8 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই এর সময়কালে গড়ে ওঠা সংগঠনগুলিকে ক্রম অনুসারে সাজিয়ে লেখো। ন্যাটো, সিয়াটো, কমিনফর্ম, সেন্টো। কমিনফর্ম, ন্যাটো, সিয়াটো, সেন্টো। সিয়াটো, ন্যাটো, কমিনফর্ম, সেন্টো। সেন্টো, ন্যাটো, সিয়াটো, কমিনফর্ম। এর মধ্যে সঠিক উত্তর হবে বি, কমিনফর্ম, ন্যাটো, সিয়াটো, সেন্টো। ক্রম অনুযায়ী যদি সাজাই আমরা পরপর তাহলে এরকম হবে। এরপর 9, সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1966, 1972, 1960, 1984। অপশন সি 1960
খ্রিস্টাব্দে। 10 মিতালি এক্সপ্রেস স্থাপন করা হয় কোন দুটি দেশের মধ্যে? ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত নেপাল, ভারত শ্রীলঙ্কা। অপশন এ ভারত বাংলাদেশ। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কত সালে 123 চুক্তি স্বাক্ষরিত হয়? 2006, 2007, 2009, 2023। অপশন ডি 2023। পরের প্রশ্ন, কত সালে ভারত রাশিয়ার মধ্যে 2+2 সংলাপ অনুষ্ঠিত হয়? 2021, 2022, 2020, 2023। অপশন এ 2021। যদি এর মধ্যে কোনো প্রশ্ন তোমাদের কাছে ভুল মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লেখো এবং সেখানে গিয়ে আমরা আলোচনা করে নেব। পরে 13 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয় কোন দুটি দেশের মধ্যে? ভারত রাশিয়া, ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত বাংলাদেশ। অপশন সি ভারত চীন। 14 ভারতের পরমাণু নীতির মূল কথা হলো ফার্স্ট স্ট্রাইক, নন ফার্স্ট স্ট্রাইক, অ্যাটাক মোর, ডিস্ট্রাক্ট মোর। অপশন বি নন ফার্স্ট স্ট্রাইক। এরপর আমরা দেখব 15 নম্বরে, এখানে একটা স্তম্ভ মেলানো রয়েছে। এখানে বাঁ দিক এবং ডান দিকের স্তম্ভের ভিত্তিতে ম্যাচ করার ফলে আমাদের এই চারটে অপশনের কোন অপশনটা সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। আমরা যদি দুটো দিক, বাঁ দিকটা দেখি কি আছে, তামিল সমস্যা, কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা, ডোকলাম সমস্যা। ডান দিকে আছে চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আমরা যদি ম্যাচ করি তাহলে দেখা যাবে যে একের সঙ্গে সি এর ম্যাচ হবে, অর্থাৎ তামিল সমস্যা হলো শ্রীলঙ্কা। যদি একের সঙ্গে সি এর ম্যাচ হয় তাহলে আমরা একের সঙ্গে এ আছে এটা হবে না, একের সঙ্গে বি আছে এটাও হবে না, একের সঙ্গে ডি আছে এটাও হবে না, একের সঙ্গে সি আছে এটা হবে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেলাম ডি। এরপর আমরা দেখব 16 নম্বরের প্রশ্ন। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে, আমেরিকায়, ইংল্যান্ডে, ফ্রান্সে। অপশন সি ইংল্যান্ডে। পরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1880, 1885, 1890, 1895। সঠিক উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। ভারতে বিদ্যমান ড্যাশ ব্যবস্থা একদলীয়, দ্বিদলীয়, ত্রিদলীয়, বহুদলীয়। অপশন ডি বহুদলীয়। এরপরে বিবৃতি রয়েছে একটা 19 নম্বরে, বিবৃতি আর কারণ দেখে নেব আমরা। বিবৃতিতে বলা আছে একটি ভাষাভিত্তিক আঞ্চলিক দলের নাম শিবসেনা, কারণ একটি ধর্মভিত্তিক আঞ্চলিক দলের নাম হিন্দু মহাসভা। আমরা যদি এগুলি দেখি তাহলে এটা ভুল কিন্তু আর সঠিক, তাহলে এখানে ডি অপশন ঠিক হবে। এ ভুল কিন্তু আর সঠিক। 20 রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে পড়ে না। রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে পড়ে না বলা আছে প্রার্থী মনোনয়ন ও নির্বাচন, সরকার গঠন ও শাসন কার্য পরিচালনা, জনমত গঠন ও প্রকাশ, সরকারকে চাপ সৃষ্টি করে দাবি আদায় করা। এটা ডি এরটা হবে, সরকারকে চাপ সৃষ্টি করে দাবি আদায় করা। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল ডাম্বারটন ওয়ার্কস সম্মেলনে, ইয়াল্টা সম্মেলনে, সান ফ্রান্সিসকো সম্মেলনে, ওয়াশিংটন ঘোষণায়। অপশন সি সান ফ্রান্সিসকো সম্মেলনে। 22 সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর 3, 1945, নভেম্বর 3, 1950, এপ্রিল 4, 1953, জুন 4, 1955। সঠিক উত্তর হবে বি নভেম্বর 3, 1950। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যাবলীটি অবস্থিত দিল্লিতে, মস্কোতে, নিউ ইয়র্কে, লন্ডনে। এটা হবে নিউ ইয়র্কে। পরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1944, 1945, 1948, 2000 খ্রিস্টাব্দে। অপশন বি 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 25
25 নম্বরে আছে ইউনেস্কো এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইকোনমিক্স সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা সঠিক হবে, বিএডটা সঠিক হবে। 28 ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয় 1944 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এ, 1944 খ্রিস্টাব্দে। এরপরে আবারও একটা স্তম্ভ মেলানো আছে 27 নম্বরে, আমরা স্তম্ভটা দেখব। দেখো স্তম্ভ 27 নম্বরে স্তম্ভ চারটে, আচ্ছা উপরের পাতায় 3টে আছে, নিচের পাতায় একটা আছে, দেখে নাও। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 2, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 3, মহাসচিবের কার্যকাল 4, আর্থ সামাজিক পরিষদের কার্যকাল। ডান দিকে রয়েছে 3 বছর, 5 বছর, 9 বছর আর 2 বছর। এখন আমরা যদি এটাকে ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল হলো 9 বছর। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে সি এর ম্যাচ, এটা হওয়ার সম্ভাবনা আছে। এখানে একের ডি বলা আছে, এটা হবে না। এটা একের এ বলা আছে, এটাও হবে না। তাহলে ডি এরটা একের সঙ্গে সি বলা আছে, এ আর ডি হওয়ার সম্ভাবনা থাকলো। এবার আমরা 2 নম্বর দেখবো, 2 নম্বর ডি এর সঙ্গে ম্যাচ করবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। তাহলে যদি 2 এর সঙ্গে ডি এর ম্যাচ করে, আমরা এখানে দেখছি সরি, হ্যাঁ এখানে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ আছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে। এটাতে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ আছে, এটাও সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। এবার আমরা 3 নম্বর দেখব, 3 নম্বর বি এর সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ মহাসচিবের কার্যকাল 5 বছর। যদি এটা 3 এর সঙ্গে বি এর ম্যাচ করে, আমরা এখানে দেখছি 3 এর সঙ্গে বি এর ম্যাচ আছে, এখানে 3 এর সঙ্গে এ এর ম্যাচ বলা আছে, অতএব এটা হবে না। তাহলে আমরা একটা সিদ্ধান্তে চলে এলাম, এ অপশন সঠিক হবে। এরপর আমরা 28 নম্বর দেখব। 28 সম্মিলিত জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রগুলি হলো দক্ষিণ সুদান, হোলি সি, প্যালেস্টাইন, উত্তর কোরিয়া। এবার এই চারটের মধ্যে তোমাকে ঠিক ভুলের মধ্যে দিয়ে উত্তর দিতে হবে। এগুলো যদি আমরা দেখি তাহলে 2 আর 3 ঠিক, আর 1 আর 4 ভুল। তাহলে আমরা বি নাম্বার অপশন সঠিক পাচ্ছি, 2 আর 3 সঠিক, আর 1 আর 4 ভুল। এরপর আমরা 29 নম্বর দেখব। অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হলো পরিবেশগত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, মানব নিরাপত্তা, জাতিগত নিরাপত্তা। সঠিক উত্তর হবে সি, মানব নিরাপত্তা। এরপর 30 নম্বর প্রশ্ন। মুম্বাইতে 26/11 এর সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল 2001, 2002, 2012, 2008 সালে। অপশন ডি 2008 সালে। পরে ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা দেয় অর্থনীতি, বুদ্ধিমত্তার, সামাজিক সম্পদের, সুদক্ষ মানব সম্পদের। অপশন ডি সুদক্ষ মানব সম্পদের। 32 জিএইচআই এর পুরো নাম হলো গ্লোবাল হিউম্যান ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। এটা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স হবে, বি অপশন সঠিক হবে। এরপর 33 কত সালে কোভিড-19 রোগটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেওয়া হয়? 2019, 2024, 2021, 2020। অপশন ডি 2020। এরপর 34 নম্বর প্রশ্ন। কোপেনহেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? 2009, 2007, 2005, 2003। অপশন এ 2009। 35 বিশ্বায়িত সন্ত্রাসবাদের নতুন সংযোজন হলো ড্যাশ সন্ত্রাসবাদ, সাইবার, ধর্মীয়, জাতিগত, মতাদর্শগত। অপশন এ সাইবার। 36 উদ্বাস্তু সমস্যা সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিএএ আইন সংশোধনী পাশ হয়
2019, 2020, 2021, 2022। অপশান এ 2019 সালে। 37, কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত মুক্তির দলিলে স্বাক্ষর দান করেন 1946 সালের 24 অক্টোবর, 1947 সালের 26 অক্টোবর, 1948 সালের 24 অক্টোবর, 1949 সালের 24 অক্টোবর। সঠিক উত্তর হবে বি, 1947 সালের 26 অক্টোবর। এরপর আমরা দেখব 38 নম্বর প্রশ্ন। ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মাদ্রাজ। অপশান বি, তেলেঙ্গানা। 39, সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশরূপে অন্তর্ভুক্ত হয় 1974 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে, 1977 খ্রিস্টাব্দে, 1975 খ্রিস্টাব্দে। অপশান ডি, 1975 খ্রিস্টাব্দে। 40, ছত্তিশগড়, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড রাজ্য তিনটি সৃষ্টি হয় কত সালে? 2001, 1999, 2000, 2002। সঠিক উত্তর হবে 2000 সালে। এই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের 5 নম্বরের সেট, আমরা সমাধান করলাম। এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।